সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেদিন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দিছিলেন, পথে উনি শুনছেন নুআইম নামে একজন মুসলমান সাহাবী, উনি ওনাকে বলছে, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোন আর বোন জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে। তখন ওমর বলছে, আরে কি কও, ঘর ঠিক করে আগে তাহলে ঘরে ফিরতে লই, আর পরে যাওয়াই বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনারা, ওমরের বোন আর বোন জামাই। তো এই ওনাদেরকে যখন অনেক নির্যাতন করছে, মারছে, এই ওনার বোনের নাম ছিল ফাতেমা, বোন জামাইয়ের নাম হলো সাঈদ ইবনে যায়েদ। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা এই 10 জন সাহাবী আছে যাদেরকে আল্লাহর নবী একত্রে বেহেশতের সুসংবাদ দিছিলেন। এর মধ্যে হযরতে ওমরের এই বোন জামাই একজন, যিনি শুরুতে যাকে ইসলাম গ্রহণ করার কারণে ওমর খুব মারছিল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বোন আর বোন জামাইকে চূড়ান্ত ভাবে যখন মারতেছিল, তখন মারতে মারতে ওনার বোনের কপাল থেকে যখন রক্ত ঝরে পড়ছে, কিতাবে আছে তখন ওনার বোন এই সময় গিয়া রক্ত হাতে নিয়া হযরত ওমরকে বলছে, ফাতেমা ওনার বোনের নাম, যে ওমর, এই রক্ত সেই রক্ত যে মা তোকে জন্ম দিছে, সেই মা আমাকেও জন্ম দিছে, এক রক্ত আমরা দুই ভাই বোনের, ঠিক কেমনে এক মায়ের সন্তান হইয়া আমার রক্ত ঝরাইতে পারলি? কিতাবে আছে। এইটা বলাতে ওমর মাথা নোয়ায় ফেলছে, অর্থাৎ আর বাকি আঘাত কি করে নাই, করে না। অর্থাৎ তুই কি করলি? আমি কি তোর এক মায়ের বোন না? আমি কি তোর রক্তের বোন না? তুই কেমনে রক্ত ঝরাইলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, মানে রাগ হজম করে ফেলেছে। তখন উনি বলছেন, আমি যখন ঘরের দুয়ারে আসছি তখন শুনতেছিলাম তোরা দুইজন কি যেন পড়তেছিলি, হেডি কি পড়ছ শোনা। এই তখন বোন দেখেন, ইসলামের দাওয়াত এটাকেই বলে। রক্তাক্ত অবস্থাতেও ইসলামের দাওয়াতের নিয়ম হলো নিজের জান দিয়ে হলেও একজন মানুষ যদি কালেমাওয়ালা হয় সেটা কামনা করা। দুনিয়া থেকে তো চলে যাবই আমি,